গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছো? তো এখন বাজছে ভোর 6টা। তো আমি যাব কলকাতা স্টেশন। ট্রেন আছে আমার, ওটা ধরতে হবে, অকাল তৎ এক্সপ্রেস। আমি যাব বেনারসের ঠিক আগে স্টপেজ মুঘলসরাই। ওখান থেকে বেনারস খুব একটা দূরত্ব না, 30 মিনিটস। শিয়ালদা হাওড়া থেকেও ট্রেন ধরা যেত, কিন্তু আমার ওখান থেকে টিকিট কনফার্ম হচ্ছিল না বলে আমাকে কলকাতা স্টেশন থেকে যেতে হচ্ছে। অফিসের কাজে যাচ্ছি। তো কাজের ফাঁকে যে সময়টা পাবো আমি মোটামুটি ঘোরাঘুরি করব, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। চলো আপাতত বাই, গিয়ে দেখা হচ্ছে স্টেশনে। তো স্টেশনে পৌঁছে গেলাম ঠিকঠাক সময়, এখন বাজে 7টা। ট্রেনও দেখলাম ঠিকঠাক সময় এসে হাজির। B5-এ আমার সিট পড়েছিল, একটু লেট আছে ছাড়তে, যেহেতু আমি ব্রেকফাস্ট কমপ্লিট করলাম আমার। তারপর মোটামুটি ট্রেনে চেপে গেলাম, লাগেজ টাগেজ ঠিকঠাক জায়গায় রাখলাম, আমার স্লিপারে সিট। ঘুমও পাচ্ছিল, তো জিনিসপত্র রাখারাখি করে ভাবলাম একটু ঘুমিয়ে যাই। তো ঘুমিয়ে গেলাম। তো ঘুম থেকে উঠে একটু চাটা খেলাম, তারপর দেখলাম একটা স্টেশন ক্রস করছে। প্যারিস মানে ট্রেনে চেক করলাম, দেখলাম ঝাঁসিটি ক্রস করেছি। তো দেখলাম একটা সুন্দর পাহাড়ের ভিউ আসছে, তো ওটা ভিডিও করলাম, দেখলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখতে খুব সুন্দর লাগছিল। এমনিতেও পাহাড় পর্বত সমুদ্র সবাই খুব পছন্দ করে। তো আমরা চলে এসেছি আজ বেনারসের রাজঘাটে। এখন আমরা আছি, বিকেল 5:30 বাজছে। এখন শ্রাবণ মাস, দেখতেই পারছো গঙ্গার জল কতটা উঠে এসেছে। তো গঙ্গার জল উঠে আসার কারণে জেটিতে যাওয়া আসাও বন্ধ, নাহলে আমার নৌকাতে চাপার খুবই ইচ্ছে ছিল। আর যেটা শুনে সবথেকে বেশি কষ্ট পেলাম সেটা হচ্ছে সন্ধ্যা আরতি হচ্ছে না গঙ্গার ঘাটে, যেটা আমার দেখার খুবই ইচ্ছে ছিল, কিন্তু ভাগ্যে না থাকলে কি করা যায় বলো। আর খুবই কষ্ট পেলাম এটা শুনে যে দেখতে পাবো না, আমার এটার জন্যই মেন আশা। তো গঙ্গা আমাদের কাছে তো এমনিতেই সবসময় সুন্দর, তো যেটুকু দেখতে পাবো সেটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, ঘাটের সমস্ত ভিডিও। তো আমরা এখন রাজঘাট ছিলাম, রাজঘাট থেকে আমরা এখন ধীরে ধীরে এগিয়ে আসছি নমঘাটের দিকে। এই ঘাটের নাম তো আমরা শুনেছো অনেকেই, এগুলো দেখেওছো ভিডিওতে। এই 3টে হাত যেটা প্রেয়ার করে আছে, মানে ওয়েলকাম করছে আর কি ভিজিটরদেরকে। ঘাটগুলো সত্যিই খুব সুন্দর, কিন্তু গঙ্গার জল উঠে গেছে, এই হাত অবধি গঙ্গার জল উঠে গিয়েছে। নাহলে এখানে গিয়ে ফটো তোলা যেত, তোমরা দেখতেই পারছো কতটা গঙ্গার জল উঠে এসেছে। শুধু দেখো, তোমাদেরকে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি ঘাটগুলো। এখন আমরা তো নমঘাটে আছি, তো নমঘাটটাই দেখাচ্ছি। নমঘাটের সামনেই এই যে দোকানটা ছিল বদনাম চাই, এটাতেই চা খেলাম, খুব সুন্দর বানিয়েছিল, এখানেই সবাই খাচ্ছিল, চা নুডলস খেলাম। আর এখানে বাচ্চাদের এন্টারটেনমেন্টেরও খুব সুন্দর ব্যবস্থা করা আছে, এখানে বাচ্চারা খুব মজা করছিল। মানে এটা বলতে পারি সব কিছু খুব ওয়েল মেনটেন্ড। এরপর ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছিল, কিন্তু আমার তো যেতেই মন করছিল না, এত সুন্দর লাগছিল এই নমঘাট থেকে গঙ্গাকে দেখতে, খুবই সুন্দর। তো এবার সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যাবেলায় তো বেনারসের ঘাট আরও সুন্দর লাগে। আমি নমঘাটে আছি, নমঘাটও খুবই সুন্দর লাগছে, কোনো দিক থেকে কম না। মানুষজন ফটো তুলছে ওই প্রেয়ার করা হাতগুলোর সামনে, যতটুকু যাওয়ার পারমিশন দিচ্ছে আমিও তুলেছি, কারণ মেমোরি হিসেবে কিছু তো রাখতে হবে। এই আর কি, সন্ধ্যাও অনেক হয়ে গেছে, এবারে রুমে ফিরতে হবে, কাল আবার অফিস আছে। যেতে তো মন করছিল না, চলো রুমে ফেরা যাক। তো বন্ধুরা, রুমে ফিরে গেছি, ফ্রেশও হয়ে গিয়েছি। আজ তোমাদেরকে আমি রাজঘাট আর নমঘাট দুটোই দেখালাম। তো গঙ্গা আরতি তো আমার দেখা হলো না, তো তোমরা যারা অন্য সময় আসবে অবশ্যই গঙ্গা আরতি দেখো আর নৌকায় চড়ো, এ দুটো কিন্তু অবশ্যই করো। তো রবিবার আমরা যাওয়ার প্ল্যান করছি অযোধ্যা। তো অযোধ্যা গিয়ে আমি রাম মন্দির তো দেখবই, তার সাথে অন্যান্য যে সমস্ত জায়গা দেখব সমস্ত কিছুর ভিডিও আমি আপলোড করব। আর একটা কথা বন্ধুরা, সেটা হলো আমার এটা প্রথম ভিডিও, তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, নেক্সট ট্যুর অযোধ্যা।